হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আমি আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের সবাইকে জানাই আমার এমটি বিশ্বাস চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের একটা থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কি ভিডিও। হ্যাঁ, আজকের আবার একটা হাঁস মারবো। এই হাঁসটা তোমরা দেখে বলবে কি হাঁস। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার দিদা কুটছে কই মাছ। এটা আমার বৌদির বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, আমার বাবা অসুস্থ বলে। তো কই মাছটা মানে কাগজে বেঁধে নিয়ে এসেছিলো, তো দম লাগা মতন হয়ে গেছে। তো যেগুলো বেঁচে মানে ছিল না, সেগুলো আমার দিদা কুটে দিচ্ছে। মানে সবে মাত্রই মরেছে আর কি। অনেকটা কই মাছ দেখতে পাচ্ছ। আর আমার দিদা না মানে এক জায়গায় ভীষণ কুটতে ভালোবাসে। এক জায়গায় তুমি যা দেবে পুরো শাদি বাড়ির খাবার একা কেটে দিতে পারে আমার দিদা। তো যাই হোক, এই মানুষটা আছে বলে মামার বাড়িটা এখনো যাওয়া হয়। আর এমনিতে সবারই ক্ষেত্রে দিদা দাদু না থাকলে আর ভালো লাগে না যেতে মামার বাড়িতে। আর এখানে আমার দাদু তো মারা গেছে, 2 বছর হচ্ছে। খুব মনে পড়ে দাদুর কথা, কারণ আমরা যখনই যেতাম তখন খাওয়ার সময় আমার দাদু গালে তুলে দিত, আমার বিশেষ করে আমার মাকে দিত। তো খুব খারাপ লাগে। সবাইকে তো একদিন না একদিন মরে যেতেই হবে, তবু ওই যে মায়া জিনিসটা খুব খারাপ জিনিস। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছি যে কটা বেঁচে আছে সেগুলো না রাত্রেই কুটে ফেলেছিল, কারণ সব বিকেলবেলা থেকে এত অসুবিধা হচ্ছিল, মানে ভাব দেখে বোঝা যাচ্ছিল মরে যাবে। ওই জন্য দিদা বিকেলবেলা আবার কুটতে বসেছিল। তো যাই হোক, আমরা একটু এই মায়েদের বাড়ি পুকুরের এপারে চলে এসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করব। ওখানে দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা এসেছি। আর ওখানে একটা ছোট্ট কুল গাছ আছে, ওই যে আমার মাও আসছে। একটা ছোট্ট কুল গাছ আছে, এটা এইটুকু ছোট্ট ছোট্ট কুল ধরে, একদম ছোট্ট। তো ভীষণ মিষ্টি কুলটা। তো সবাই খাচ্ছে, আর আমি এদিকে দেখতে পাচ্ছ পান খাচ্ছি, পান। কারণ আমার দিদা পান খাওয়া শিখিয়েছে আমার। তো যাই হোক, এটা তো মানতেই হবে, সত্যি আমি ভীষণ পান খাওয়া শিখেছি আমার দিদার কাছ থেকে। আর যখনই যাই খাবার পরেই আমার দিদা পান রেডি করে রাখে আমার জন্য। তো এটা একটা অন্যরকম, মানে মাঝে সাঝে দিদার কথা খুব মনে পড়ে। আর আমি যেখানে এডিট করছি এখন খুব মনে পড়ছে দিদার কথা। তো যাই হোক, এখানে আমরা এসছি, এখানে আমরা কলা দেখছি আর মোচা দেখছি। যেহেতু আমরা বাইরে ছিলাম, এসে তো গ্রামের জিনিস দেখলে এমনি একটু সবারই ইচ্ছা হয়, খেতে ইচ্ছা করে। তো তারপরে বাপের বাড়ির জিনিস মা বলছে নিয়ে যা বাড়ির জন্য। তো ভাবছি আমি মোচা নিয়ে যাব। তো বৌদি দেখো মোচা ধরে ঝুলছে, তো তাও লাগাতে পারিনি। তো তারপরে আমার কাণ্ড দেখবে, এই দেখো কি করে। এই যে দিদা বৌদি আবার দুজনে মিলে কসুরমুখী দুপুরের মানে যা যা রান্না হবে সেটা কাটা হচ্ছে। আর এই যে আমার বাবা আগের থেকে অনেকটা সুস্থ আছে, চুপচাপ বসে আছে মাথা ঝুলিয়ে। আস্তে আস্তে ঠিক হবে, একবারে তো ঠিক হয় না। তো যাই হোক, এবার হচ্ছে তোমাদের সেই হাঁস কাটবো। তো সেটার জন্য মা ওখান থেকে হাঁসটা বের করছে, আর গবেষণা হচ্ছে এখানে হাঁসটা আনতে আনতে একটা ডিম দিয়েছে কি না। যেহেতু মাদের আরও হাঁস আছে, বলছে 2টো হাঁসের ডিম আমি দেখেছি ছিল, আর একটা কোথা থেকে এসছে। তো সেটাই ভাবা হচ্ছে। তো ফাইনালি ভাবা হলো এই হাঁসটা একটা ডিম দিয়েছে। তো যাই হোক, এই হাঁসটা তোমরা একটু কমেন্টে জানাও কি হাঁস বলে। এই হাঁসটা প্রচণ্ড গলা লম্বা, কি ক্যাম্বেল হাঁস নাকি বলে আমি জানি না। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। মানে পাতি হাঁস কিন্তু না, মানে ওই জাতি পাতি হাঁস টাইপের, তবে অন্য হাঁস। মানে এর গলাটা প্রচণ্ড লম্বা, তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা আমি জানি না।
তো আমি ভেবেছি হয়তো ক্যাম্বেল হাঁসটা হবে হয়তো। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো এই হাঁসটা এবার কাটা হবে। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আরও নতুন নতুন ভিডিও দেব তোমাদের জন্য। আবারও একটা আমি হাঁস নিয়ে চলে এসেছি কাটবো বলে। চলো এবার হাঁসটা কেটে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ হাঁসটা কীরকম লম্বা, পাতি হাঁসের থেকে অনেকটা লম্বা। এবার দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো লম্বা, দেখো গলাটা অনেকটা লম্বা। আর আমি মানে কেটেছি যখন তখনই আমি বুঝতে পেরেছি এই হাঁসটা তো অন্য একটা টাইপের, মানে প্রচণ্ড, এর হাড়টা এত শক্ত আমি কাটতেই পারছিলাম না। গলাটা প্রচণ্ড, যে হাঁস বা মুরগি বলো গলাটা নরম হয় খপ করে কেটে যায়, এর গলাটা এতটা পরিমাণে শক্ত, মানে চিট বলে না, চিট টাইপের। তো সেরকম। চলো হাঁসটা এবার কেটে নিই। আর আজকের কেউ আমার ক্যামেরা ধরার লোক নেই, যেহেতু আমার মা ক্যামেরা ধরতে পারে না, ওই জন্য আমি এক জায়গায় বসিয়ে দিয়ে তারপরে আমি ভিডিওটা করছি। তো একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা, মানে অতটা ভালো আসছে না, আমিও নিজেও বুঝতে পারছি। তো যাই হোক একটু মানিয়ে নিও তোমরা। তো মাঝখানে ফোনটা দেখতে পাচ্ছ কাটতে কাটতে পড়ে গেছিলো, আবার তারপরে আমি ঠিক করে দিয়েছি। তো দেখো হাঁসটা দেখো মোটে কাটছে না, এতটা শক্ত হাঁসটা, তো কি বলবো। তো এখানে দেখো আমি হাঁসটা তারপরে আমি কেটেই দিয়েছি, মানে ওর হাড়টা না ভীষণ শক্ত। ফাইনালি হাঁসটা আমি কেটে ফেলেছি। আর হাঁসের গলাটা দেখো, আমি বুঝতেই পারিনি, মানে মার সাথে কথা বলতে বলতে ও যে জলের মধ্যে আমি দেব সেটা বুঝতে পারিনি, তারপরে আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে। তো হাঁসটা অনেকক্ষণ ধরে রেখেছি, আর দেখতে পাচ্ছ পুরো খাসির মাংসর, মানে খাসি কাটলে যেরকম রক্ত বের হয় সেরকম রক্ত বের হয়েছে। আর এখানে মা আর আমি কি একটা বলছিলাম বলে হাসছিলাম। তো এখানে দেখো এবার বেঁধে নেওয়ার পরেও দেখো কতক্ষণ ছটফট করছে, মানে ওর প্রাণটা এখনও বেরোয়নি। সত্যি বলতে এই যে আমাদের মানে সবথেকে বড় রাক্ষস হচ্ছে মানুষেরা, কারণ মানুষেরা সব কিছু খায় কি না খায়। তো সেটা একদম, এটা তো বাস্তব কথা একদম। তো যাই হোক, আমি কিন্তু খাসির মাংস খাই না, যেটা সত্যি কথা বলতে। খাসির মাংস বা ভেড়া, মানে যে কোনো পশু বলে আমি খাই না। হাঁস মুরগি পোলট্রি এগুলো, মুরগি এগুলো খাই আমি। তো যাই হোক, তোমরা কী কী খাও আর কী কী খাও না অবশ্যই কমেন্টে জানাও। আমার আসলে এই খাসির মাংস টাংস খাই না, কারণ আমার অ্যালার্জি বেরোয়, ওই জন্য আমার সহ্য হয় না। আমি একবার খেয়েছিলাম খাসির মাংস, যখন তোমাদের দাদাভাইয়ের সাথে রাজস্থানে ছিলাম, তখন খুব একটা ইচ্ছা হচ্ছিলো, আমি রান্না করেছি আমার নিজের ইচ্ছেই আমি খেয়েছিলাম। খেয়ে আমার সহ্য হয়নি, পুরো গা পায়ে অ্যালার্জি ভর্তি হয়ে গেছে। তো যাই হোক দেখো হাঁসটার মাংস অনেকটা হয়েছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।